আজ বানাবো রুই মাছের লেমন কালিয়া। এটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুব অল্প মশলায় তৈরি হয়ে যায়, মশলা লাগেই না বললে চলে। তো আজ সেটা কিভাবে রেডি করি চলুন দেখা যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে এভাবে হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমু ডুমু করে টুকরো করে নিয়েছি খুব রাফলি। তারপর এর সাথে অ্যাড করছি আমি কাজু। এখানে 8-10টার মতন কাজু আছে আর ওই 15-20টার মতন কিশমিশ আছে, সেটা দিয়ে দিলাম। এখানে ছোট এলাচ নিয়েছি 5-6টা, 2টো লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। ব্যাস সব কিছু দিয়ে এই জলের মধ্যে খুব সুন্দর করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5 ফোটাতে হবে, তাহলে যখন বোঝা যাবে যে টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কাজুগুলোও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। ঠিক তখন গ্যাসটা বন্ধ করে এটাকে মিনিট 5 রেখে দিয়ে এভাবে ঠান্ডা করে তারপর এটাকে একটা ঝারনা হাতা দিয়ে ছেঁকে এগুলোকে সব একটা পাত্রে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে সব কিছুকে পেস্ট করে নিতে হবে। এটা পেস্ট করব, এটাই যা আমাদের মশলা। এরপর কিন্তু আর কোনো মশলা লাগছে না। কি তাহলে অল্প মশলায় রান্না কি না বলুন। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু লবণ ফেলে দিলাম, তারপর মাছগুলোকে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে হালকা লালচে করে ভেজে নিতে হবে। বিশ্বাস করুন এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে একবার খাবে সে অন্য সব কালিয়াকে পিছনে ফেলে দিয়ে বলবে এভাবেই আমি মাছের কালিয়া এর পরের দিন থেকে খাবো। আর সত্যি কথা বলতে কি, কালিয়া মানে বেশ কিছু মশলার একদম ঘোরপ্যাচ। তো সেই মশলাগুলো থেকে আপনারা এই ডিফারেন্সভাবে একবার কালিয়াটা রান্না করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কালিয়াটা কেমনভাবে খেয়েছেন। ঠিক আমি যে প্রসেসে রান্না করছি সেই প্রসেসে একবার রান্না করে খেয়ে বাড়ির সবাইকে খাইয়ে তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখবেন মুখে লেগে থাকবে টেস্ট। আবার যখন বড় মাছ বাড়িতে আসবে তখনই মনে হবে এইভাবেই কালিয়া বানাই। খুব ইজি প্রসেস আর খুব ঝটপট হয়ে যায় আর মশলাপাতিও খুব কম খাওয়া হয় এতে। তো এইভাবে আমি সবগুলো মাছকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাছগুলো সব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, শুকনো লঙ্কা 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ফোড়নের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না খুব সুন্দর কালার আসে আর এটা অপূর্ব হয় দেখতে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই ফোড়নেতে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ওই যে 3-4 সেকেন্ড নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের জারে যে মশলাটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সব কিছুকে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। তারপর ওই আমরা যা দিই পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আর কিন্তু কোনো মশলা অ্যাড হবে না এর মধ্যে। আর এখানে কি হচ্ছে বলুন তো, মিষ্টির জন্য মধু অ্যাড হচ্ছে। হ্যাঁ, অবশ্যই হানিটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু এটার ফ্লেভারটা আসবে না। চিনি দিতে পারেন কিন্তু এটার যে টেস্টটা সেটাই হানিতেই আসবে। লেবুর সাথে হানির একটা খুব সুন্দর মিশ্রণে একটা খুব সুন্দর টেস্ট আসে, তাই অবশ্যই হানিটা ব্যবহার করবেন। আমি চাইবো মধুটা দিয়ে আপনারা ঠিক এইভাবেই রান্নাটা করে একবার বাড়িতে খেয়ে দেখুন, তারপর আমাকে জানান যে আপনাদের রান্নাটা কেমন লেগেছে। তাই যাই হোক, সব কিছুকে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 3 এটাকে কষতে দেব। যখন একটু তেল রিলিফ হয়ে যাবে তখন আমি ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে আমার মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে। এবার এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা গন্ধরাজ লেবুকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই লেবুটা মিশিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 3-4 মিনিট, অন্তত পক্ষে 5 মিনিট রাখতে পারেন আপনারা। এভাবে লেবুটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন, তাহলে লেবুটার পুরো ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। এর বেশি রাখবার দরকার নেই। তারপরে লেবুটাকে তুলে নিয়ে ওই যে আমরা জলটা রেখে দিয়েছি, মানে ওই কাজু পেঁয়াজ সব ফুটিয়ে নিয়েছিলাম যে, সেই জলের মধ্যে লেবুটা দিয়ে দেব। কারণ এই লেবুর গায়ে যে মশলাটা লেগে আছে সেটা আমাদের দরকার, কি দরকার মশলাটা ফেলে দেওয়ার, তাই লেবুটা ওই জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ওই জল থেকে লেবুটাকে তুলে ফেলে দিয়ে ওই জলটা আমরা গ্রেভির জন্য ইউজ করব। তো এইভাবে বেছে বেছে লেবুগুলোকে সব ফেলে দিতে হবে।
আসলে না লেবুগুলো বেশিক্ষণ থাকলেই লেবুগুলো থেকে একটা তিতে বের হওয়ার সম্ভাবনা আছে, কারণ লেবুর সাইডগুলো কিন্তু আমি ফেলে দিইনি, একদম পিস পিস করে কেটে নিয়েছি, তাই লেবুগুলোকে তুলে ফেলা। যাই হোক, এবার ওই গ্রেভিতেই আমি মানে ওই মশলা কষাতেই আমি এই মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ 3-4 মিনিট ঢাকনা দিয়ে মাছের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তাহলে মাছের পুরো ফ্লেভারটা এই মশলার মধ্যে উঠবে, বা মাছের ভেতরেও মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকবে, তাই এই কাজটা করা খুব জরুরি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আবারও কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এবার আলতো হাতে খুব সুন্দরভাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওই যে জলটা রেখে দিয়েছি, মানে ওই পেঁয়াজ আদা সব কিছু ফুটিয়েছিলাম যে জলটা, কাজু বাদাম, ওই জলটা অ্যাড করব। দেখেছেন তো কাণ্ড, এক টুকরো লেবু এর মধ্যে কিন্তু রয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে এই লেবুর টুকরোটা আমি তুলে ফেলে দিচ্ছি। আসলে লেবুটা ওই যে বেশিক্ষণ থাকলে তিতো হয়ে যাওয়ার ভয় থাকে, সেই কারণে লেবুটাকে তুলে ফেলে দেওয়া। যাই হোক, এবার ওই জলটা আমি অ্যাড করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই আমাদের এই রুই মাছের কালিয়া, লেমন কালিয়া একদম রেডি হয়ে যাবে। খেতে দুর্দান্ত হয়। আমি চাইবো অবশ্যই আপনারা এই রান্নাটা একবার করে খান, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, আর আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। তো আজ এই অবধি, কারণ রান্নাটা আমার শেষ হয়ে এলো। এবার নামানোর আগে 1 চামচ ঘি এর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। ব্যাস, আমার রান্না একদম রেডি। আর প্লেটে পরিবেশন করার সময় ওই যে লেবুর টুকরোগুলো রেখেছিলাম, অবশ্যই মাছের সাথে পাশে ওই লেবুর টুকরোগুলো সবাইকে পরিবেশন করতে অ্যাড করে দেবেন। কিভাবে অ্যাড করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাড করে দিলে দেখতে অনেক বেশি সুন্দর হয়, আর লেবুগুলো চাইলে কেউ একটু চটকে খেতেও পারে, মানে যে একটু টক বেশি ভালোবাসে, তাই লেবুগুলো আর এভাবে দিলে সুন্দর হবে, আর লেবুগুলো নষ্টও হবে না। যাই হোক, আমার মাছ রান্না এই কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্লেটে পরিবেশন করে দেব। তো আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা আশা করি নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, ওই যে বললাম, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব একবার আমাকে অনেক উপকৃত করবে। তো আজ এই অবধি, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।